পপির ভীষণ শরীর খারাপ। কি হয়েছে জানেন? অর্জুনের স্কুলের যে কারণে যেতেই পারলেন না। ব্লগে পপির বর বললেন সত্যিটা। দ্বিতীয়বার মা হচ্ছেন, শ্বশুর মশাই করলেন বড় ঘোষণা। এলাহি ব্যাপার হতে চলেছে। পপির সাধের ভিডিও ভাইরাল, তার প্রশংসায় সকলেই পঞ্চমুখ। সাথে ভরপুর উপহার পেয়েছেন। তাতে কি কি ছিল জানেন? আচ্ছা, কোন জিনিসে ভরে গেল পপির ঘর? সকলকে নিয়ে তার ভরা সংসার। তবে এই হাসিটা দেখার অপেক্ষাতেই থাকেন কতজন। আচ্ছা, আপনার পপিকে কেমন লাগে? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। প্রতি মাসে অর্থ উপার্জন করেন তিনি নিজে। বহু মানুষ তার ভিডিও দেখতে ভালোবাসেন। একেবারে গ্রাম্য পরিবেশে রান্না করেন, সঙ্গে থাকেন তার পরিবারের লোকজন। পুরনো দিনের মা মাসিদের রেসিপি থেকে আধুনিক সময়ের বিরিয়ানি কিছুই বাদ যায় না। কিন্তু এবার পপির শরীরটা ভীষণ খারাপ। কি হলো? এমন শরীর খারাপ চেয়ে ছেলের স্কুলের এক্সিবিশনেও যেতে পারেননি। তাই পপির স্বামী গেছেন, কারণ অর্জুন অনেক আশা করে বসেছিল ছেলের পর এবার মেয়ে হোক। মনে প্রাণে এমনটাই চান পপি। তার শ্বশুরেরও সেটাই ইচ্ছে। তিনি বলেওছেন 3 মাস পর 500 লোককে মিষ্টি খাওয়াবেন, আর 6 মাস পরে আরো লোক খাবে, বিরিয়ানিও হবে। পপির শ্বশুরের এমনটাই ঘোষণা। সম্প্রতি জাঁকজমক করে সাধের অনুষ্ঠান পালন হচ্ছে পপির। ঘটা করে সব আয়োজন হয়, আর তাতে ছিল এলাহি বন্দোবস্ত। সাধে পপির স্বামীর থেকে উপহার হিসেবে পেয়েছেন সোনার গয়না। এছাড়াও এই উপলক্ষে সোনার আংটি এবং চোকার কিনেছেন। সাধের অনুষ্ঠানে ঘন সবুজ রঙের ভারী সিল্কের শাড়িতে একদম রাজরানী লুকে তাকে দেখা গিয়েছিল। পপির ব্লগে বলেছিলেন এই বিশেষ দিনটা জীবনে কখনো ভুলতে পারবেন না। মায়ের হাতে 7 মাসের স্বাদ খেয়েছেন, কিন্তু তারপরেই পপির কি হলো? ঘরের কাজ সামলে পপি এখন বেজায় ক্লান্ত হয়ে পড়েছেন। ছেলে অর্জুনের স্কুলের অনুষ্ঠানে যাওয়ার মতো অবস্থায় ছিল না পপি। অগত্যা একাই ছেলের অনুষ্ঠানে রওনা দেন পপির বর। তিনি বলেন পপি গেলে খুব ভালো হতো। আসলে সব বাচ্চারাই চায় বাবা মা যাক, তবে ম্যাডাম এখন রেস্ট নেবেন, একটু ঘুমোবে। ওর অবস্থা খুব খারাপ। ছোট থেকেই পপির রান্নার ভীষণ শখ, তাই রান্নাতে তার কোনোদিনও ক্লান্তি নেই। 2 বাংলার জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম তিনি। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে ঘরোয়াভাবে রান্না করেন। দেশি বিদেশি নানান পদ রেঁধে তার এত জনপ্রিয়তা। একই সঙ্গে কি করে খুব সাধারণভাবে কোনো রান্না করা যায় তাও শিখিয়ে দেন তিনি।